ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور يسألونك عن الخمر والمعصير قل فيهما اسم كبير وقالوا سمعنا وأطعنا। عمار بن ياسر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة الدايس والرذالة من النساء مدمن الخمر। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করে এক জায়গা থেকে দোসরা জায়গায় আসার তৌফিক দিয়েছেন। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা দুরুদলাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি, তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার দুরূদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রোতীয় সম্মানিত উপস্থিত, বেঞ্চে বসে থাকা সভাপতি সাহেবগণ ও আমার পিছনে বসে থাকা শিক্ষক মহাশয়গণ, আপনাদের সম্মুখে আমি কিছুক্ষণ বক্তব্য দিতে করব। 15 থেকে 20 মিনিট বক্তব্য দিতে করবো। আমাতকে ইল্লা বিল্লাহ, কিছু না তো কিছু এই পূর্ব মালিনগাঁও গ্রামে উপকার করবই তো করবো ইনশাআল্লাহ। প্রথমে আমি বলেছি ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাত ওয়াজ যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকট জানো প্রমাণ সহকারে এবং দলিল সহকারে। প্রমাণ সহকারে কি এবং দলিল সহকারে কি? প্রমাণ সহকারে হলো এটাই, আপনি যে অন্যান্য বিভিন্ন ধরনের বক্তব্যকে নিয়ে আসবেন এখানে, বা আমাকে যে নিয়ে আসবেন এখানে, আমি কোরআন হাদিস জানা আছে কিনা এ সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেন কাউকে। যে মান্যগণ্য লোক আছে, যে শিক্ষিকা আছে, তাকে জিজ্ঞাসা করেন আপনি। ও কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে এবং দলিল সহকারে। প্রমাণ সহকারে কি এবং দলিল সহকারে কি? প্রমাণ হলো এটাই কোরআন হাদিস বলছে কি বলে না, না এমনি কিসসা কাহিনীতে গল্পতে কাটিয়ে দিচ্ছে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে দলিল সহকারে। তারপরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা মধ্যে কি বলছেন? ওয়াকালু সামি'না ওয়া আতা'না। শর্ত হচ্ছে ওরাই যারা বক্তব্য শুনে এবং মানে। বাবা আপনাকে বলছি, ভাই আপনাকে বলছি, আজকে তো শুক্রবার, আপনি মেনেছেন কথাটাকে? হ্যাঁ মুলবি সাহেব তো খুতবাতে বললো এটা কথা, আমি আজকে থেকে মানবো। হাত তুলেন তো, কেউ হাত উঠবে না গো। কেন উঠবে না? আপনি তো মানেননি। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাফরমানি করলেন। কেন কেন করলেন আপনি? আপনি ফের এখানে স্টেজে মানে এসেছেন, আপনি জালসা শোনার জন্য? জালসা শোনার জন্য আসেননি, জালসা শোনার জন্য আসেননি। আপনি কিসের জন্য এসেছেন? আপনি শুনবেন একটা তারকিব হাদিস। কি তারকিব হাদিস? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? সালাসা, সালাসা মানে কি? তিন শ্রেণীর লোক। সালাসা লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা আদ-দাইসু ওয়ার-রাদালাতু মিনান নিসাই মুদমিনুল খামর। তিন শ্রেণীর লোক রয়েছে, তারা কখনো জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজাদনা রিহা, তারা জান্নাতের সুগন্ধ পাবে না। তিন শ্রেণীর লোককে, তিন শ্রেণীর লোককে, এক নম্বর বাবা, ভাই, গ্রামবাসী, আত্মীয় স্বজন। এক নম্বর হলো, তার মধ্যে কতটি ঢুকে আছে দেখেন, বাবা, ভাই, আত্মীয় স্বজন, গ্রামবাসী, মাও ঢুকে আছে। পাঁচটা হলো। তিনটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। 20 মিনিট এখানেই কেটে যাবে, দেখবেন আপনি। তিনটা কথাতে, তিনটা পয়েন্টে আমি খতম হয়ে যাবে। কি তিনটি কথা? এক নম্বর বলেছি আমি বাবা, মুদমিনুল খামর বলেছি আমি। বাবা কতলাচ্ছে, এখনই স্টেজে বসে আমি দেখলাম দুটো চোখে। গ্রামবাসী আছে এখানে, বাবা কতলাচ্ছে, পাশে ছেলেটাকে নিয়ে এসেছে, পাশে ছেলেটাকে নিয়ে এসেছে। চেহারাটা দেখে না, আমার বাবা কি খাইছে ওটা দেখছে, দেখছে কতলাইছে। শিখলে তো বাবা, ছেলেটা তো শিখলে, আপনার ছেলেটা একজন বাবা বলে ওকে আদর দিলেন, ওই ছেলেটা শিখলে আপনার দিকে দিকে। জালসা শুদ্ধ আসেনি, শিখলেন। কে শিখলে? আপনার ছেলেটা বসে বসে শিখলে। এক নম্বর কথা। দু নম্বর কথা কি বলেছি? ভাই, ভাই যখন বাড়ি থেকে যখন অন্য জায়গা থেকে যখন চলে এলো, তখন খেতে খেতে মুখ এমন করে লাড়ছে, এভাবে 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 লাড়তে আছে। বাবা বসে আছে আগা দিকে, তার জিজ্ঞাসা করলো না তোর মুখে কি। তখন চট করে যদি বলে দেয় আমি নিশাদার দ্রব্য খাইছি, তখন বলবে কি? ছেলেটা বলবে বাবা তোমার দেখে দেখে আমি শিখেছি। বলবে আমার দেখে দেখে শিখেছো? হ্যাঁ। একটা এক্সাম্পল, একটা উদাহরণ নিলেন, তবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ বাবার কি দেখে আপনি শিখলেন। বাবার কিভাবে দেখে শিখলে? মেনে নেন আমি আমার বাবার একটাই ছেলে, একমাত্র ছেলে আমি, আর কেউ নেই। আমাকে বাড়িতে বসিয়ে দিয়েছে, আমার মা রান্নাঘরে আছে, রান্নাঘরে থাকতে থাকতে বাবা ধ্যান দিবেন কথাটাতে কি গুরুত্বপূর্ণ আছে, আর কেমন ভাবে আপনি ছেলেটাকে মেয়েটাকে আপনি শিক্ষা দিচ্ছেন। আপনি দেখেন কি বললাম আমি, আমাকে বাড়িতে বসে দিয়েছে, একটা বল দিয়ে দিয়েছে এতটা, একটা লাঠি, এক হাত মতন লাঠি বা দু হাত মতন লাঠি দিয়ে দিচ্ছে। আমি তখন এইরকম গলিতে বসে বসে খেলি। খেলতে 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 বলটা আমি মেরে ক্যাচড়াতে ডুবিয়ে দিয়েছি। ক্যাচড়াতে যখন ডুবিয়ে দিয়েছি, তখন অন্য কেউ, আমার চাচাতো ভাই হোক, আমার চাচাতো বোন হোক, গ্রামবাসী হোক, আত্মীয় স্বজন হোক, তখন আমার মাকে যে বলে দিল, কাকিমা কাকিমা দেখবে তো এসো, দেখবে তো এসো। বলছে কি আছে বাবা, তোমার ছেলেটা দেখো ক্যাচড়াতে হাবুক ডুবুক করছে। বলছে অটোমেটিক। অবাক, অবাক কথা। বলছে হ্যাঁ দেখো না তো ডুবে যাবে। দড়িয়ে এসে দেখছে যে অটোমেটিক ঠিকই ডুবে আছে। তারপরে তখন ছেলেটাকে উঠাতে যাচ্ছে, ছেলেটাকে উঠল, বলটিকে কিন্তু উঠালো না। বলটির ওখানে একটা কথা বললো, কি কথা? বাবা বলটি তুমি উঠাইও না। বলছে কেন? বলছে তোমাকে চাকুলিয়া বাজারে বলটা কিনে দিব, না তো শাহপুর বাজারে তোমাকে বলটা কিনে দেবো, আর না তো লয়া হাটে তোমাকে বলটা কিনে দেবো। ছেলেটা খুবই খুশি, খুবই খুশি। তখন কি বললো, ঠিক আছে চলো মা। বাড়ি এসে 1 থেকে 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 15 মিনিট হোক, তারপরে পরে বাবা এসে গেছে। বাবা বাড়ি এসে গেছে। তখন বাবাকে দেখছে এভাবে এভাবে করছে। এভাবে কি? এভাবে এভাবে করছে, সাপ নয়, এভাবে এভাবে করছে। এবার মানে নিঃশ্বাস দ্রব্য খেয়ে চলে এসেছে, মদ খেয়ে চলে এসেছে। তখন এভাবে এভাবে করতে করতে যেখানে ছেলেটা পড়েছিল সেখানে হঠাৎ যে ডুবে গেছে। ছেলেটা যে মাকে যা বলছে, কাপড় ধরে টেনে আসছে, বলছে মা মা শুনবে, শোনো 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 শোনো, বাবাকে দেখো ক্যাচরা তো ডুবে আছে। বলছে কেন? তোমার বাবা যে বাজার গেছে। ওই বাজার যায়নি, একটু একটু করছিল, করতে 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 আমি যেখানে ডুবেছিলাম সেখানে এসে হাজির হয়ে গেছে। বলছে সত্যি? বলছে হ্যাঁ সত্যি। দেখো তখন মা তখন আবার দৌড়িয়ে আসলো বাবাকে উঠাতে। তখন বাবাকে এভাবে উঠাতে যাচ্ছে, তখন মার আঁচল ধরে এভাবে টেনে নিয়েছে,
টেনে এনেছে, বলছে বাবা তুমি আমার আঁচল ধরে কেনে টানছো। বলছে মা তুমি আমাকে বলেছিলে যে চাকুলিয়া বাজার থেকে, গোয়ালপুকুর থেকে, নয়াহাট থেকে আমি বাবা কিনে এসে দেবো। তখন বলল কি তুমি বাবা কিনে এসে দেবে? কথাটা কি বুঝতে পারলেন আপনি? ছেলেটাকে বললো তোমাকে বল কিনে এসে দিব, তখন সেম ছেলেটা বললো তোমাকে বাবা আমি কিনে এসে দেবো চাকলিয়া বাজার থেকে, গোয়ালপুকুর থেকে, নয়াহাট থেকে। তো কার কাজ শিখলো কথাটা? কার কাজ শিখলো যে বাবাকে কিনে এসে দেবো? ওই বলটা যদি উঠিয়ে দিত তবে তো শিখতো না, তবে তো শিখতো না, তবে তো শিখতো না। কার কাছে শিখলো? কার কাছে শিখেছে? বাবার কাছে শিখেছে। কার কাছে শিখেছে? মায়ের কাছে শিখেছে। কার কাছে শিখেছে? ভাইয়ের কাছে শিখেছে। কার কাছে শিখেছে? গ্রামবাসীর কাছে শিখেছে। এক নম্বর শেষ পড়ছি, চলে এসেছে আমার কাছে। দুটি কথা বলে নি। দু নম্বর হচ্ছে মা বেহায়া সুযোগ দে। মাকে বেহায়া সুযোগ দিচ্ছেন আপনি। এখন মাকে নিয়ে এসে চলেছেন, আমার স্ত্রীকে আমি নিয়ে এসে হাজির করে দিচ্ছি কোথায়? বাজারে। কতজনের সাথে আড্ডাবাজি করছে আমার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার মেয়ে আড্ডাবাজি করছেন। আপনি বসে বসে কি শুনছেন? কি করছেন আপনি? করছেন নাকি? কি বললাম? লায়াদখুলুনাল জান্নাতা, তারা কখনো জান্নাত যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধ পাবে না। জান্নাতের সুগন্ধ পাবেন না আপনি। কি মনে করেছেন আপনি? কোথায় পেয়েছেন? আরেকটি কথা, আরেকটি কথা কি? বেহায়া সুযোগ একটা বললাম, একটা বলেছি যে লায়াদখুলুনাল জান্নাতা আবাদা দায়ুস ওয়া রাজালাতুন মিনান নিসায়ে মুদমিলুল খান। দায়ুস, দায়ুস কে? আপনার স্ত্রী। আপনার স্ত্রীকে আপনি পেটে দিচ্ছেন। আপনার স্ত্রীকে কি করছেন জানেন? বাজার যখন আসলো তখন আপনার জুতাটা পায়ে দিয়ে চলে গেল। আপনার স্ত্রীকে আপনার প্যান্ট শার্ট আপনি মাঠে নিয়ে চলে যাচ্ছেন কেন? কে বলেছে? কোথায় পেয়েছেন? আরে ভাই এসেছি তবে জানি না আমি এসেছি কোথাও হতে। আরে ভাই এসেছি তবে জানি না আমি এসেছি কোথাও হতে। দুটি চোখের সামনে পথ দেখেছি, চলে দিচ্ছি সে পথে। আরে ভাই এমনি ভাবে চলতে যাবো, ইচ্ছা আমার যত, কোথায় যাব তাও জানি না, পথে এবার পথে। একথা ভাবছেন? অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বাজানকে এবং ভাইজানকে এবং আম্মাজানকে এই নেশাদার দ্রব্য থেকে, এই পর্দা থেকে ভালোভাবে তৌফিক দেয়। তাই সকল বলুন আল্লাহু আমিন। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের কবর শাস্তি তুমি মাফ করো। আল্লাহ যারা অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি গফুর। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.